এইভাবে পোলাও করলে পোলাও কিন্তু হবে এক্কেবারে ঝরঝরে। প্রথমে আমি 2 কাপ মতো বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা হাঁড়িতে জল ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দেব। যেমন ভাত রান্না করে তেমনভাবেই করছি। তারপর হয়ে আসার আগে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু একটু শক্ত শক্তই এই ভাতটাকে নামাবো। ফ্যান ঝরানো হয়ে গেলে তারপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে ঘি গরম করে নিয়ে তারপর কাজু কিশমিশগুলো ভেজে নেব। অনেকেই কিন্তু এই বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়েও করে থাকেন এবং সেটাও খেতে খুব দুর্দান্ত হয়। সেটার রেসিপিও একদিন শেয়ার করব। এবার এই ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি হয়ে থাকা যে ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো ছিল সেটি অ্যাড করে দিয়েই কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ব্যাস আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও এক্কেবারে তৈরি। আমি কিন্তু এই বাসন্তী পোলাও চিকেন ডাক বাংলোর সঙ্গে পরিবেশন করেছিলাম। রেসিপিটা ইউটিউবে দেয়া আছে, তোমরা দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।